চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যারা ডিএসই হিসেবে সংস্কৃত বেছে নিয়েছে এবং তোমাদের কিন্তু কালকেই পরীক্ষা রয়েছে। তো সেই হিসেবে আমি তোমাদের মাত্র 13টা শর্ট কোশ্চেন্স নিয়ে এসেছি বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে। কোশ্চেন্সগুলো পড়তে এবং মুখস্থ করতে তোমাদের খানিকক্ষণ লাগবে। ওকে, তো প্রথমেই আমি তোমাদের বলে দিই যে সাজেশনস কেমন কি কমন আসছে না আসছে তোমরা দেখেছো। আর ইতিহাস পরীক্ষা ছিল, ইতিহাস পরীক্ষারও সবকিছু কমন এসেছে। তো এখন ওসব নিয়ে কথা বলার সময় নেই, কাল পরীক্ষা, তো সেটা নিয়ে কথা বলি। তো আজকে দেখে নাও তোমরা যে বৈদিক সাহিত্য ইতিহাস থেকে সে মাত্র 13টি প্রশ্ন কি কি রয়েছে, এবং আমি আশা করছি যে এখান থেকে তোমরা কিছুটা হলেও কমন পাবে। কারণ 2 নম্বরে সাজেশনস করা প্রচন্ড টাফ। 2 নম্বরে সাজেশনস করতে গেলে গাদাগুচ্ছে কোশ্চেন্স দিতে হবে, এবং সেখানে সেগুলো করাটা একটা রীতিমতো কি বলবো, একটা চাপের হয়ে যায়। সময় যেহেতু তোমাদের হাতে খুব কম রয়েছে, তাই আমি মনে করি তোমাদের বড় কোশ্চেন্সও করতে হবে। আর সংস্কৃতের লাস্ট মিনিট সাজেশনস কিন্তু আপলোড করলাম না, তার কারণ হচ্ছে এটাই যে আমি এমনি তোমাদের গুটি কয়েক কোশ্চেন্স দিয়েছি, টিকা কয়েকটা রয়েছে, আর তার সঙ্গে যুক্ত হয়ে টোটাল ধর 8-9টা কোশ্চেন্স। তো আমি কিন্তু কমালাম না, কমালে কিন্তু রিস্ক একটা ব্যাপার থেকে যাবে। তো ওই জন্য তোমাদের ওই কোশ্চেন্সগুলি করতে হচ্ছে, সে বৈদিক সাহিত্যের হোক বা অভিলেখের হোক। তো আজকে চলো দেখে নিই বৈদিক সাহিত্য ইতিহাস থেকে সে মাত্র 13টা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি রয়েছে। চলো। তো তোমাদের যে প্রশ্নগুলো আমি বলছি ভালো করে সেগুলো কিন্তু তোমরা কি করবে, নোট ডাউন করবে। ওকে, নোট ডাউন তো তোমাদের করতেই হবে, তোমরা জানো তোমাদের নোট ডাউন করতেই হবে, নচেত তোমরা কোশ্চেনগুলোকে এক জায়গায় পাবে না। এবং দেখে নাও সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা যেটা তোমাদের জন্য আমি রেখেছি সেটা হচ্ছে কবি শব্দের অর্থ কি। কবি শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে বৈদিক সাহিত্যে কবি শব্দের অর্থ কেবল কবিতা রচনাকারীকে বোঝায় না, বরং একজন ঋষি, জ্ঞানী বা দ্রষ্টাকে বোঝায়। ওকে, আচ্ছা। তারপরে কোন দেবতা মঘবা নামে পরিচিত, এর অর্থ কি? মঘবা নামে পরিচিত ইন্দ্র দেবতা, এর অর্থ হচ্ছে দানশীল বা উদার। তারপরে অর্থ, তোমাদের অর্থ দিতে পারে, ধরে নাও যে বিনিয়োগ, এর অর্থ লেখো। বিনিয়োগ, বিনিয়োগ এর অর্থ তোমরা কি লিখবে? ভবিষ্যতে আর্থিক লাভের আশায় বর্তমান সময়ে সম্পদ, সময় অথবা শ্রম খরচ করা একটা প্রক্রিয়া। আর তারপরে দিতে পারে প্রাতর নুবাক, অর্থাৎ ভোরবেলা বা সকালবেলার যে কথা সেটাকে বলা হয় প্রাতর নুবাক, নতুন কথাকে। আচ্ছা, এরপরে তোমরা টিকা করবে। টিকার মধ্যে দেখো উপনিষদ, বেদান্ত অনেক কিছুই আছে, এই দুটো করলেও তোমাদের আশা করছি হয়ে যাবে। তো বেদান্ত যদি টিকা পড়ে, যে বেদান্ত হলো হিন্দু দর্শনের একটি শাখা যা বেদের শেষ অংশ উপনিষদগুলির উপর ভিত্তি করে তৈরি হয়। আর উপনিষদ দিয়ে যদি টিকা পড়ে তাহলে আত্মা এবং ব্রহ্ম, তারা মুক্তির প্রকৃতি নিয়ে আলোচনা করে, এটাই কিন্তু উপনিষদ। ওকে, এরপরে দেখো তোমাদের পার্থক্য দিতে পারে কিরকম, শস্ত্রম স্তোত্রম। তাহলে শস্ত্রম মানে হচ্ছে শাস্ত্র, আর স্তোত্রম মানে হচ্ছে স্তোত্র। আর একটা শাস্ত্রমে কি লিখবে, এটা উদাহরণ কি, বেদ ও গীতা, এগুলো সব তোমাদের শাস্ত্রের মধ্যে পড়ছে। আর স্তোত্র মানে হচ্ছে স্তোত্রর মধ্যে কি কি পড়ছে, রাম স্তোত্র, শিব স্তোত্র। ওকে, মানে কাহিনী বা গল্প টাইপের যেগুলো। তাহলে তোমাদের পার্থক্য হলো। এরপরে দেখো বেদাঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো। বেদের সহায়ক আর প্রয়োগমূলক, এই দুটি হচ্ছে বৈশিষ্ট্য। তারপরে বেদান্তের দুটি বৈশিষ্ট্য কি না, জ্ঞানমূলক দর্শন আর মুক্তির উপায়। পুরাণ শব্দের অর্থ কি, প্রাচীন কাহিনী বা প্রাচীন জ্ঞান। তারপরে দুটি উপপুরাণের নাম কি না, নৃসিংহ পুরাণ আর শিব ধর্ম পুরাণ। তারপরে তমস শব্দের অর্থ কি, অন্ধকার, অজ্ঞতা, মন্দ অনেকই হতে পারে। যেমন ধরো রাতের তমস ঘনিয়ে এলো, রাতের তমস মানে কি, রাতের অন্ধকার ঘনিয়ে এলো। পুরাণের লক্ষণ কি না, স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মনন্তর, বংশানুচরিত, এগুলো হচ্ছে আমাদের পুরাণের লক্ষণ। এরপরে দুটি মহাপুরাণের নাম, ব্রহ্মপুরাণ আর বিষ্ণু পুরাণ, এগুলো সব মহাপুরাণ। হ্যাঁ, আর সুত শব্দের অর্থ কি, পুত্র, সূত্র, জাত। যেমন ধরো উচ্চ সুতের ব্রাহ্মণ, অর্থাৎ উচ্চ জাতের ব্রাহ্মণ। তো এই যে কয়েকটা কোশ্চেন তোমাদের আমি আজকে দিলাম, আশা করছি
শর্ট কোশ্চেন যদি তোমাদের দেয়, কারণ প্রতি বছর শর্ট কোশ্চেন দেয় না, প্রতি বছর দেয় না। ওকে, 21 সালেও দেয়নি, 20 সালেও দেয়নি। তো যেহেতু শর্ট কোশ্চেন্স দেয় না, 5 আর 8 বা 5 আর 10 তোমাদের ডাইরেক্টলি দিয়ে দেয়, সেই হিসেবে তোমাদের শর্ট কোশ্চেন্স আমি বেশি দিলাম না। এই কটা তোমরা করতে পারো, আর আশা করছি এর মধ্যে তোমরা কিছু হলেও কমন পেতে পারো। পারো কেন বলছি, কারণ শর্ট কোশ্চেন্স 2 নম্বরে করা যায় না, তবুও তোমাদের দিলাম, কারণ নেই মামার থেকে কানা মামা ভালো, মানে বুঝতে পারছি আমি কি বলতে চাইলাম। তো এই কোশ্চেন্স গুলো তোমরা দেখে রাখো, কিছুটা হলেও আশা করছি তোমাদের উপকার হবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।